जय हिंद बंधुरा আমি অসম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 1-3-2024 হওয়া এক্সামের 4th শিফটের ম্যাথ পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়। তোমরা জানো যেই সংখ্যার শেষ দুটি সংখ্যা 25 দিয়ে ভাগ যায় এবং যেই সংখ্যার শেষে 00 থাকে সেই সংখ্যা সেই পুরো সংখ্যাটি 25 দিয়ে ভাগ যায়। তাহলে অপশনগুলো দেখবো যে কোন অপশনে শেষে 00 আছে এবং শেষের দুটি সংখ্যা 25 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো প্রথমে আছে 25, শেষে কি আছে 25, অবশ্যই ভাগ যাবে। 65 কিন্তু ভাগ যাবে না, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2। বোঝা গেল? এবং এর শেষে আছে 00, অবশ্যই যাবে 25 দিয়ে, এবং এর শেষে আছে 75, অবশ্যই যাবে 25 দিয়ে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে যদি 36টি বস্তু বিক্রি করে একজন দোকানদার 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভ করে তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। দেখো এখানে কি বলা হয়েছে যে 36টি বস্তু বিক্রি করে 9টি বস্তুর সমান লাভ করে, তাহলে একদিকে লিখবো সিপি আর একদিকে এসপি। এখানে বলা হয়েছে যে বিক্রি করে কটি বস্তু বিক্রি করে? 36টি, তাহলে এসপির নিচে লিখবো কত? 36। এবার এর আগে তোমাকে একটা কথা বলে দিই যে সে 36টি বস্তু বিক্রি করছে এবং 9টি বস্তু লাভ করছে, তাহলে সে 9টি বস্তু যদি না বিক্রি করতো, 9টি বস্তু যদি না বিক্রি করতো তাহলে তার লাভ লস কিছু হতো না। আবারও বলছি, সে 36টি বস্তু বিক্রি করে এবং 9টি বস্তু লাভ করে। কয়টি বস্তু বিক্রি করে? 36টি। তাহলে সে যদি 36টি বস্তু ওই যে 36টি বস্তুর মধ্যে 9টি বস্তু বিক্রি না করতো তাহলে তার লাভ লস কিছু হতো না, এবং যেই দামে বিক্রি করে লাভ লস হয় না সেটা কি হয়? সিপি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হবে? অবশ্যই 36 মাইনাস 9, 36 থেকে 9টা মাইনাস হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে? অবশ্যই 27। বোঝা গেল? তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 27, এবং বিক্রি করছে কত? 36। তাহলে কত লাভ করছে? 9 লাভ করছে। কার উপর? 27-এর উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। 9 দিয়ে কাটছি, 3 9 27, 100/3 মানে কি? 33.33 বা 33.13। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিধির অর্ধেক 20 সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 8 সেমি বেশি হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখানে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিধির অর্ধেক, পরিধি মানে কি 2 L + B, এটা কি পরিধি, এটা কি পরিধি কি প্যারামিটার, এবং এর অর্ধেক কত? হবে অবশ্যই L+B কত? অবশ্যই 20। এখানে কত আছে? 20। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 সেমি বেশি। এবার এখানে কি বলা আছে যে দৈর্ঘ্য মানে কি এল, দৈর্ঘ্যকে আমরা কি বলি? এল বলি, এবং প্রস্থকে বি। এবার এল বি এর থেকে 8 সেমি বেশি, তার অবশ্যই এদের যে পার্থক্য সেটা 8, এল মাইনাস বি কত হবে? 8। তাহলে এখানে আমি এল মাইনাস বি কত পাচ্ছি? অবশ্যই 8। এবার তোমরা জানো যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি থাকে তাহলে আমরা কি করি? বড় সংখ্যা এল সমান কি করি? দুটি সংখ্যার যোগ ভাগ 2। তাহলে দুটি সংখ্যার যোগ 20 + 28 কত? 20 + 8, সরি 28 না 8, ভাগ কত? 2। এবং বি পরের সংখ্যা সমান দুটি সংখ্যার বিয়োগ 20 - 8 ভাগ 2। তাহলে এটা সমান কত হচ্ছে? দেখো 20 আর 8 কত হচ্ছে? 28। 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14। এবং 20 থেকে 8 গেলে কত থাকে? অবশ্যই 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? অবশ্যই 6। বোঝা গেল? তাহলে এর এল দৈর্ঘ্য কত পেলাম? 14, এবং বি প্রস্থ কত পেলাম? 6। তোমরা জানো যে ক্ষেত্রফল সমান কি? এল ইন্টু বি, এল এবং বি এর গুণফল। তাহলে এল কত আছে? 14, এবং বি 6। তাহলে 14 আর 6 গুণ করলে কত হবে? 3 × 4 = 42, 42 দোকানে 84 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি টেবিল 45% ছাড়ে বিক্রি করা হয়। যদি টেবিলের মুদ্রিত মূল্য 8,800 টাকা হয় তাহলে টেবিলের বিক্রয় মূল্য কত? এখানে বলা হয়েছে যে 45% ছাড়ে বিক্রি করা হয় টেবিলটি। তাহলে কোনো বস্তু যদি 45% ছাড়ে বিক্রি করা হয় তাহলে সেই বস্তুটিকে কত শতাংশ বিক্রি করবে? 100 - 45 কত? 55। তাহলে এখানে মুদ্রিত মূল্য এমআরপি কত আছে? 8,800। 45% ছাড়ে বিক্রি করবে, তার কত শতাংশ বিক্রি করবে? 55%। তাহলে 55% তুললে বাই 100, কাটাকাটি করলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো ডবল শূন্য কাটবে না, ডবল শূন্য কাটলে কিন্তু এই দুজনের গুণ করা কঠিন হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কাটো, 5 × 20 = 100, এবং 5 × 11 = 55। 20 দিয়ে কতবার যাচ্ছে? দেখো 4 বার একটা শূন্য, তাহলে বাকি থাকলো কি? 440 × 11। তোমরা জানো 11 দিয়ে গুণ করার খুব একটা সহজ নিয়ম আছে, সেটা কি? দেখো প্রথমে শূন্য বসিয়ে দেবো, তারপরে দেখো এই 4টা আছে লিখবো,
চার চারে কত হয় 8, 8টা লিখবো, শেষে কি আছে 4, 4টা লিখে দেবো। তাহলে কত হচ্ছে 4840 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে x1 x2 এর থেকে 11% বেশি এবং x3 থেকে 67% কম। x2 এর মান 1331 টাকা হলে x3 এর মান কত? দেখো এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন সংখ্যাটিকে দুবার ধরা হয়েছে, মানে কোন সংখ্যাটির সাথে বাকি দুই সংখ্যার তুলনা করা হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে যে x1 x2 এর থেকে 11% বেশি এবং x1 আবার x3 এর থেকে 67% কম। তাহলে এখানে কাকে দুবার ধরছে? x1 কে। তাহলে x1 কে লিখবো মাঝখানে। কি লিখবো? মাঝখানে। তাহলে এখানে আমাকে ঘুরিয়ে উল্টে লিখতে হবে, হয় তুমি x3 আগে লেখো না x2 আগে লেখো। আমি লিখলাম x2 আগে, তাহলে প্রথমে কি লিখবো? x2 অনুপাত x1 অনুপাত x3। এরপর কি বলেছে দেখো, এরপর বলা আছে যে x1 x2 এর থেকে 11% বেশি। কে বেশি? x1। কার থেকে? x2 এর থেকে। তাহলে x2 যদি 100 হয় তাহলে x1 কত হবে? 111, যেহেতু 11% বেশি অনুপাত। এরপর বলা আছে যে x3 এর থেকে 67% কম। তার মানে x3 যদি 100 হয়, এর থেকে 67 কম কত হবে? অবশ্যই 33। এবার কি করব? এই যে ফাঁকা ঘরগুলি আছে, ফাঁকা ঘরে পাশের প্রতিবেশী দিয়ে ভরাট করে দেবো। তাহলে এই ফাঁকা ঘরের পাশে কি আছে? অবশ্যই 111, তাহলে 111 দিয়ে ভরাট। এবং এই ফাঁকা ঘরের পাশে কি আছে? 33 দিয়ে ভরাট। গুণ করলে কত হবে? দেখো গুণ করলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 33 গুণ 100, তাহলে কত হবে? 3300 অনুপাত এটা আছে 33 গুণ 111 এবং শেষে কি আছে? শেষে আছে 111 গুণ 100। এবার তোমরা ভাবছো এগুলোর গুণ কেন করলাম না? গুণ এই জন্য করলাম না কারণ গুণ করার পর আমাকে সে কাটাকাটি করতে হবে, সেই জন্য আমি গুণটা আগে থেকে করলাম না। তাহলে দেখো এখানে বলেছি কি যে x2 এর মান কত? 1331 টাকা হলে x3 এর মান কত? তাহলে এখানে তুলনা কাদের মধ্যে করা আছে? x2 এবং x3। তাহলে x1 এর এখানে কোনো রকম কাজ নেই, তাহলে x1 কে আমি চাইলে কেটে দিতে পারি। এবার আমি কি করব? x2 এবং x3 এর অনুপাত বার করবো। তাহলে দেখো ডবল শূন্য কমন আছে, কেটে দেবো। 3 দিয়ে কাটছি, 3 11 33, 3 দিয়ে কাটছি, 3 7কে না, 3 তিরিখে 9, 3 7কে 21। তাহলে কত হচ্ছে অনুপাত? 11 অনুপাত 37। এবং 11 অনুপাতের মান কত আছে? 1331। 11 অনুপাতের মান কত আছে? 1331। এটা এর কত গুণ? এটা হচ্ছে এর 121 গুণ। তাহলে x3 এরও কত গুণ হবে? 121 গুণ হবে। বা তোমরা এটা বলতে পারছো যে 11 সমান কত? 1331, এখানে 37 সমান কত? উল্টে যাবে, তাহলে 37 চলে যাবে উপরে এবং 11 চলে আসবে নিচে, গুণ কত? 1331। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছি। তাহলে দেখো 37 গুণ 121 কত হবে? তাহলে 121-এর সাথে 37 গুণ করলে কত হবে? 7 একে 7, 7 দুগুণে 14, 7 একে 7 আর একে 8 গুণ 3 একে 3, 6 3 যোগ করলে কত হচ্ছে? 7 7 4 4, 4477। কোন অপশন আছে? অপশন নাম্বার 2। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একজন ব্যবসায়ী প্রতি শার্ট 4500 টাকাতে 2টি শার্ট বিক্রি করেন। যদি সে একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতির সম্মুখীন হন তাহলে মোট ক্ষতির শতাংশ কত হবে? দেখো এখানে কি বলা আছে যে সে 4500 টাকায় 2টি শার্ট বিক্রি করে এবং একটিতে 20% লাভ। তাহলে 20%-এর ফ্র্যাকশন কত? অবশ্যই 1/5। মানে পার্সেন্ট তুললে কি? বাই 100 কাটাকাটি করলে কত হবে? 1/5। তার মানে সে তার বস্তুটির যদি দাম 5 টাকা হয়, 5 টাকার উপর 1 টাকা লাভ করছে। তাহলে প্রথম বস্তুটি কি করছে? সে 5 টাকার বস্তু 6 টাকায় বিক্রি করছে, যেহেতু 1 টাকা লাভ, 5 টাকার উপরে 1 টাকা লাভ, মানে 5-এর 1 কি হচ্ছে? 20%। বোঝা গেল? এবং পরের শার্টটিতে 40% ক্ষতি করছে। তাহলে 40%-এর ফ্র্যাকশন কত? অবশ্যই 40%-এর ফ্র্যাকশন হচ্ছে 2/5। তার মানে তার বস্তুটির দাম যদি 5 টাকা হয়, 5 টাকার উপর 2 টাকা ক্ষতি। তাহলে 5 টাকার উপর যদি 2 টাকা ক্ষতি হয়, কত টাকা বিক্রি করবে? 5 টাকার জিনিস 3 টাকায়। তাহলে 5 টাকার জিনিস ক টাকায় বিক্রি করছে? 3 টাকায়। এবার দেখো এখানে কি বলেছে? বিক্রয় মূল্য সমান। তাহলে দেখো প্রথমটা কি সিপি, অবশ্যই দ্বিতীয়টা কি এসপি। তাহলে বিক্রয় মূল্য সমান বলেছে, কিন্তু এখানে কি বিক্রয় মূল্য সমান আছে? সমান নেই, সেই জন্য সমান বানাবো। তাহলে আমাকে কি করতে হবে? 6 আর 3কে সমান সমান করতে হবে। এবার দুটো সংখ্যাকে সমান সমান করতে গেলে কি প্রয়োজন হয়? লসাগু। কার সাহায্য নিতে হয়? লসাগুর সাহায্য। তাহলে 6 আর 3-এর লসাগু কত? 6। তাহলে এই যে 3কে 6 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 2 দিয়ে। এখানে 2 দিয়ে গুণ করলে এর সামনে যে তাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দোকানে কত যাচ্ছে? 5 দোকানে হচ্ছে 10 এবং 3 দোকানে কত যাচ্ছে? 3 দোকানে হচ্ছে 6। বোঝা গেল? কত? 6। তাহলে টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে? 5 আর 10 কত? 15 এবং বিক্রয় মূল্য কত হচ্ছে? 6 আর 6 12।
তাহলে সিপি কত, সিপি পেলাম 15 এবং এসপি কত 12। তাহলে 15 টাকার জিনিস 12 টাকা বিক্রি করলে কত টাকা লস, 3 টাকা। কার ওপর, 15-র ওপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 3 5 15, 5 দিয়ে কাটছি, 5 20 100, 20% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ 12 বছরের সরল সুদে 3 গুণ হয়ে যায়, কত বছরে তা নিজের 5 গুণ হবে? দেখো এখানে বলা আছে যে 12 বছরে নিজের 3 গুণ হয়ে যায়, তাহলে একদিকে লিখবো টাইম, একদিকে লিখবো সুদ। এখানে কি বলা আছে 12 বছর, মানে 12 বছরে নিজের 3 গুণ হয়ে যাচ্ছে। নিজের 3 গুণ মানে কি, 1 টাকা যদি সে খাটায়, সুদ আসলে কত হচ্ছে 3 টাকা। তাহলে এর মধ্যে অবশ্যই 1 টাকা আসল আছে আর 2 টাকা কি সুদ আছে। তাহলে 12 মাসে, সরি 12 মাস না, 12 বছরে কত টাকা সুদ পাচ্ছে, 2 টাকা। এখানে বলা আছে তা কত বছরে নিজের 5 গুণ হবে, তাহলে 5 গুণ 1 থেকে কত হবে 5, তাহলে অবশ্যই 1 টাকা হবে এর মধ্যে আসল আর 4 টাকা হবে সুদ। তাহলে 12 বছরে যদি 2 টাকা সুদ পায়, তাহলে 4 টাকা সুদ পেতে কত বছর সময় লাগবে, উল্টে যাবে। তাহলে 12 গুণ 4 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে, 2 দিয়ে কাটছে কতবার, 2 বার, 12 দোকানে কত, 24 বছর আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে যাচ্ছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 540 মিটার হলে এবং তারা একে অপরকে 54 সেকেন্ডে অতিক্রম করে, প্রতিটি ট্রেনের গতি কত? দেখো গতি কিসে আছে, মিটার পার সেকেন্ড, সেই জন্য কোনো ঝামেলা নাই। এখানে কি বলা আছে যে প্রতিটি দৈর্ঘ্য 540। তোমরা জানো যে একটি ট্রেন যখন তারা একে অপরকে অতিক্রম করে তখন কি তারা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে দুজনের দৈর্ঘ্য কত, 540। তাহলে টোটাল কত হবে, 540 গুণ 2 কত, 540 গুণ 2। এবার এই যে 540 গুণ 2 মানে কত, 1080। 1080 মিটার কত সেকেন্ডে অতিক্রম করছে, 54 সেকেন্ডে। তাহলে 54 দিয়ে ভাগ, কত, 54 দিয়ে ভাগ। কেননা তোমরা জানো যে গতিবেগ সমান সমান কি, দূরত্ব বাই, মানে d/t। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 54 কেটে যাবে, 54 54 একটা শূন্য, তাহলে 10 দোকানে কত, 20 মিটার পার সেকেন্ড আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে 117 প্লাস 51 মাইনাস 14 ভাগ 7 প্লাস 251। তোমরা জানো সরলীকরণ অঙ্কের সর্বপ্রথম ব্র্যাকেটের, তারপর অফ, তারপর ভাগ, তারপরে গুণ, যোগ, বিয়োগ। এখানে ব্র্যাকেট এবং অফ কোথাও নেই, সেই জন্য কার কাজ আঁকা হবে, ভাগের কাজ। তাহলে 7 দোকানে কত, 14। তাহলে এখানে আছে কত দেখো, তাহলে 117 আর 51 যোগ করলে কত হচ্ছে, 168। কত হচ্ছে, 168। তোমরা জানো যে মাইনাস আর প্লাস থাকলে, শুধু মাইনাস আর প্লাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়। তাহলে দেখো এখানে আমি প্লাসটা আগে করে নিই, প্লাস মাইনাস যে কোনো একটা কাজ আগে করতে পারি, তাহলে আমার নিজের ইচ্ছা মতো। তাহলে এখানে 117 আর এখানে কত হচ্ছে, 168। 168 থেকে 2 চলে গেলে কত থাকে, 166। তাহলে 166 প্লাস কত হচ্ছে, 251 যোগ করলে কত হচ্ছে দেখো, 251 যোগ করলে হচ্ছে 7, 6 আর 5 কত, 11, 1 হাত থাকে 1, 2 এর আগে 3, এটাকে 4, 417 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে যদি x অনুপাত y অনুপাত z সমান সমান 3 অনুপাত 6 অনুপাত 7 এবং 5y মাইনাস এক্স প্লাস 2z সমান সমান 123 হয়, তাহলে y এর মান কত? দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে x/y/z সমান সমান 3/6/7। তাহলে 5y মাইনাস এক্স প্লাস 2z সমান সমান 123 হয়, তাহলে y এর মান কত? দেখো এখানে কি আছে, 5y, 5 এবং y এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে, অবশ্যই গুণ আছে। তাহলে 5 গুণ y এর মান কত, y এর মান হচ্ছে 6, মাইনাস মাইনাস কি আছে, x এর মান কত, x এর মান হচ্ছে 3, প্লাস এখানে কি আছে 2z, 2 আর z এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে, গুণ আছে। তাহলে 2, z এর মান কত, 7, তাহলে 2 গুণ 7 এটা সমান সমান কত, 123। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 5 6 কত, 5 6 30 মাইনাস 3 প্লাস 7 দোকানে 14। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, তাহলে 30 থেকে 3 গেলে কত হবে, 27, 27 আর 14 কত হচ্ছে 41। তাহলে 41 সমান সমান কত, 123, কত, 123। তাহলে 1 পয়েন্টের মান কত হচ্ছে, 3 বার যাচ্ছে অবশ্যই, সরি 123, 121 না, 123। তাহলে 41 সমান সমান কত, 123। তাহলে 1 পয়েন্টের মান কত হবে, কতবার যাচ্ছে, 3 বার। তাহলে 1 পয়েন্টের মান কত, 3। তাহলে 1 পয়েন্টের মান পেয়ে গেলাম 3। এখানে চেয়েছে কি, চেয়েছে y এর মান, y এর মান কত, 6। তাহলে 1 পয়েন্টের মান যদি 3 হয় তাহলে y কত, y 6, তাহলে 6 পয়েন্টের মান কত হবে, 3 6 কত, 18 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে 6% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে
টাকার পরিমাণ 16,854, সেই পরিমাণ খুঁজুন। দেখো এখানে এখানে পার্সেন্ট কত আছে 6% এবং সময় কত 2 বছর, মানে 2বার। তোমরা জানো যে এরকম উল্টো পাল্টা পার্সেন্ট, যেরকম 6%, 7%, 9%, মানে যেই ফ্র্যাকশন, যার ফ্র্যাকশন অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আমি কোন মেথড ব্যবহার করি? সেই ক্ষেত্রে ব্যবহার করি সাকসেসিভ ইনক্রিজ। ডিক্রিজের কোনো প্রশ্ন আসে না, সেই জন্য কি ব্যবহার হবে? সাকসেসিভ ইনক্রিজ। তাহলে কত হবে? 6 + 6 প্লাস 6 গুণ 6 ভাগ 100, 6 6 কত? 6 6 12 প্লাস 6 6 কত? 36, দু ঘর পর নিচে শূন্য আছে বলে, দুটো শূন্য আছে বলে দু ঘর পর দশমিক, তাহলে যোগ করলে কত হচ্ছে? 12.36। তাহলে এটা কি? এটা হচ্ছে সুদ, মানে সুদের পার্সেন্ট। তাহলে সুদ যদি 12% হয়, তাহলে আসল অবশ্যই 100% আছে, তাহলে সুদ আসল কত হবে? 112.36%। এটা সমান সমান, এটা সমান সমান কত? 16,854। জানতে চেয়েছি কি আসল কত? আসল কত? 100%। 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 112.36 চলে আসবে নিচে, গুণ কত? 16,854। নিচে 2 ঘর আর দশমিক আছে বলে উপরে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে। 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 8 32, একটা শূন্য, 4 9 36, 4 দিয়ে কাটছি উপরে, 4 25 100, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে নিচে বাকি কি থাকলো? 2809 এবং উপরে আছে 2500 এবং 16,854। দেখো আমি জানি যে 2809 এটা কি 53 স্কোয়ার, তার মানে অবশ্যই সংখ্যাটি 53 দিয়ে ভাগ যাবে। বা তোমরা এভাবে করতে পারতে, উপরে আছে 2500। এবার দেখো 2500 কতেও মানে 2809 দিয়ে ভাগ যাবে না, তাহলে ভাগ কি যাবে? 16,854কে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে কাছাকাছি আমরা দিতে পারি, কিন্তু সবাই বুঝতে পারবে না। তাহলে এখানে দেখো যে এই যে 2809 দিয়ে 16,854 পুরোপুরি ভাগ চলে যাবে, কেননা অ্যান্সার আছে কি পূর্ণ সংখ্যায়। এবার আমি দেখতে পাচ্ছি যে এই যে 2500 দিয়ে সেই সংখ্যাটি অবশ্যই গুণ হবে। তাহলে 2500 দিয়ে কোনো সংখ্যা গুণ হলে অবশ্যই 2500 দিয়ে ভাগ হবে, ভাগও যাবে। তাহলে দেখো অপশনে মাত্র একটি সংখ্যায় 2500 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 2500 দিয়ে ভাগ দিলে অবশ্যই দুটো শূন্য কেটে যাবে সবারই। তাহলে 25 দিয়ে কোন সংখ্যাটি ভাগ যাচ্ছে? একমাত্র অপশন নাম্বার 3, একমাত্র অপশন নাম্বার 3। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এটা ছিল কি? এটা ছিল স্মার্ট মেথড, মানে অপশন ধরে অঙ্কটি করা, অ্যান্সার করা। বা তোমরা যদি এটা বুঝতে না পারো, তাহলে তোমরা কাটাকাটি করে করতে পারো। দেখো 53 দিয়ে কাটছি, এটা 53 স্কোয়ার, সেই জন্য কতবার যাবে? অবশ্যই 53 বার। উপরে 53 দিয়ে কাটছি, তাহলে উপরে কতবার যাচ্ছে? দেখো 168 কাছাকাছি কতবার যাবে? অবশ্যই 3বার, 4বার যাবে না। 3 53 কত? 159। তাহলে 168 থেকে 159 চলে গেল কত থাকে? 9। তাহলে 9 আর 5 কত? 95। কতবার যাবে? অবশ্যই একবার যাবে, দুইবার তো যাবে না। এবং 95 থেকে যদি 53 চলে যায়, কত থাকছে? 42। তাহলে 42 আর 4 কত হচ্ছে? 424। এটা কতবার যাচ্ছে? 8বার। কতবার যাচ্ছে? 8বার। তাহলে উপরে আছে কি? উপরে আছে 318, নিচে আছে 53। তাহলে এটা কতবার যাবে? অবশ্যই 6বার যাবে। কতবার? 6বার। তাহলে 6 25 কত? 150, 150, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 15,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে 17 জন ছেলের একটি গ্রুপের গড় বয়স 28 বছর, 22 বছর এবং 28 বছর বয়সী দুটি ছেলে দল ছেড়ে চলে যায় এবং তাদের জায়গায় 34 বছর বয়সী একটি ছেলে দলে যোগ দেয়। গ্রুপের নতুন গড় বয়স কত? তাহলে 17 জন দলের, 17 জন ছেলের একটি দলের গড় বয়স কত? গড় বয়স হচ্ছে 28। কত? 28। এবং এই দলের মধ্যে থেকে একজন যার বয়স 22 এবং আর একজন যার বয়স কত? 28, এরা চলে যায়। এদের জায়গায় কত আসে? এদের জায়গায় আসে একজন আসে, তার বয়স কত? 34। তাহলে দেখো দুজন যাচ্ছে এবং একজন আসছে, তাহলে দুজন কত নিয়ে যাচ্ছে? বা এভাবে করতে পারতে, দেখো একজনের বয়স কত? 28, একজনের বয়স 28 এবং পুরো দলের গড় বয়স 28। তাহলে 28 বছর বয়সে যদি কেউ চলে যায়, তাহলে বাকি যে দলের যে 16 জন থাকবে তাদের গড় বয়সে কোনো পার্থক্য আসবে? কোনো পার্থক্য আসবে না, কেননা গড় ছিল 28, 28 চলে গেছে। তাহলে বাকি 16 জনের বয়স কত হবে? 16 জনের বয়সও কত হবে? 28। তাহলে 28 চলে গেছে, 28 আমি মুছে দিলাম। তাহলে 22 যাচ্ছে আর 34 আসছে, তাহলে বাড়ছে না কমছে? দেখো 22 যাচ্ছে এবং 34 আসছে, তাহলে কি? বাড়ছে। তাহলে বাড়লে কি হবে? গড়ে অবশ্যই বৃদ্ধি হবে। তাহলে আগে কত ছিল? আগে ছিল 28। কত ছিল? 28 প্লাস কত বাড়ছে? দেখো এখানে 34 থেকে যদি আমি 22 মাইনাস করে দিই, কত থাকছে? কত থাকছে? 12। কত থাকছে? 12। তাহলে 12 অবশ্যই বাড়বে। 12 বাড়বে কতজনের উপর? কতজন আছে এখন? 16 জন, তাহলে 16 জনের উপর বাড়বে। তাহলে 16 দিয়ে করে দেবো ভাগ, কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো। 3 4 12, 4 4 16, 3/4 মানে কত হচ্ছে? 75, মানে 28.75 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে MNO যথাক্রমে 10 12 15 দিনে একা একটি কাজ সম্পন্ন করতে পারে। MNO একসাথে একই কাজের 1/6 অংশ কত দিনে সম্পন্ন করতে পারে? দেখো এখানে কি বলা আছে যে এম কত দিনে করে? 10 দিনে, এন করে 12 দিনে,
এবং ও করে 15 দিনে, লসাগু কত? লসাগু হচ্ছে 60, 6 10 60, 5 12 60, 4 15 60। এখানে বলা কি হয়েছে? এখানে বলা আছে যে MNO টোটাল কাজের 1/6 অংশ, তাহলে টোটাল কাজ কত? 60, তাহলে 60-এর 1/6 অংশ কত দিনে করবে? তাহলে 1/6 অংশ কত কাজ হচ্ছে সেটা বার করে নিই। কত? 1/6, 1/4 না 1/6, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 6 একে 6 একটা শূন্য, তাহলে কত কাজ? 10 কাজ। তাহলে 10 কাজটা তারা করবে কত ক্ষমতায়? 6 আর 5 কত? 11, আর 4 কত? 15, তাহলে 15 দিয়ে করে দেবো ভাগ। যেহেতু এরা তিনজনে মিলে কাজ করবে, তাহলে কত অংশ কাজ করবে? দেখো 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে কত হচ্ছে? 3/2/3। এখানে বলা কি হয়েছে যে 1/6 অংশ কত দিনে সম্পূর্ণ করতে পারবে? কত দিনে? 2/3 দিনে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 2/3, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 80 মাইনাস ব্র্যাকেট 25 প্লাস 20 মাইনাস 7 প্লাস 2। দেখো সর্বপ্রথম কার কাজ হবে? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথম ব্র্যাকেটে কি আছে দেখো, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে? 7 প্লাস 2, 7 আর 2 কত? 9, তাহলে এখানে কত হচ্ছে? 20, ব্র্যাকেটের বাইরে কত হচ্ছে? 20, 20 থেকে 9 গেলে কত থাকে? 9 গেলে থাকে 11, তাহলে এখান থেকে এতটা সলভ করে কত পেলাম? 11। আর বাকি কি আছে? বাকি আছে 80 মাইনাস ব্র্যাকেট 25 প্লাস প্লাস কত হচ্ছে? 11, তাহলে 25 আর 11 কত? 36, তাহলে 80 থেকে 36 চলে গেলে কত থাকবে? অবশ্যই 44, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে 5টি সংখ্যার গড় 48, প্রথম দুটি সংখ্যার গড় অন্য তিনটি সংখ্যার গড়ের 3 গুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? দেখো ভালো করে বোঝানোর জন্য এখানে 5টি সংখ্যা বলেছে, 5টি সংখ্যাকে আমি ধরে নেব A B C D আর E, 5টি সংখ্যা। এখানে বলা আছে যে প্রথম দুটি সংখ্যার গড়, প্রথম দুটি সংখ্যার গড় অন্য তিনটি সংখ্যার গড়ের 3 গুণ, তাহলে আমি প্রথম দুটি সংখ্যাকে ধরলাম A আর B এবং শেষ তিনটি সংখ্যাকে ধরলাম C D এবং E। বুঝে গেল? তাহলে প্রথম দুটি সংখ্যার গড়, প্রথম দুটি সংখ্যার গড় যদি 3 হয়, শেষ দুটি সংখ্যার কি? 3 গুণ প্রথম দুটি সংখ্যার গড়, তাহলে শেষ তিনটি সংখ্যার গড় যদি 1 হয়, তাহলে এর কথা হবে অবশ্যই 3, এটাকে এদের গড়। তাহলে যোগফল কি হবে? দেখো এখানে দুটি সংখ্যা আছে এবং দুটি সংখ্যার গড় কত? 3, তাহলে যোগফল কত? অবশ্যই 3 গুণ 2, এবং এখানে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যার গড় কত? 1, তাহলে যোগফল কত? অবশ্যই 1 গুণ 3। এবার এদের যোগফলের অনুপাত কত হচ্ছে? দেখো 3 3 কমন আছে, কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 2:1, এটাকে এদের যোগফলের অনুপাত। এবং দেখো কোশ্চেনে প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে 5টি সংখ্যার গড় 48, তাহলে 5টি সংখ্যার গড় যদি 48 হয়, তাহলে যোগফল কত হবে? অবশ্যই 5 গুণ 48, কত? 5 গুণ 48 সমান সমান কত? 240, তাহলে যোগফল কত আছে? 240, এবং অনুপাত কত আছে? 2 আর 1, টোটাল কত? টোটাল হচ্ছে 3, টোটাল হচ্ছে 3, 3 সমান সমান কত? 240। 1 পয়েন্টের মান কত হবে? 3 8 24 একটা শূন্য, তাহলে কত হচ্ছে? 1 পয়েন্টের মান কত? 80। এখানে চেয়েছি কি? A প্লাস B, মানে প্রথম দুটি সংখ্যার যোগফল, তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত? 2, তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম? 80, তাহলে 2 পয়েন্টের মান কত হবে? অবশ্যই 2 গুণ 80, তাহলে কত হচ্ছে? 160, এবং 1 পয়েন্টের মান কত? 80। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 160 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? তোমরা জানো যে 4 দ্বারা যে সংখ্যাটি বিভাজ্য হয় তার শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো 70 4 দিয়ে ভাগ যায় না, 82 যায় না, 46 যায় না, যায় কে? 48। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি কোনো সংখ্যার 15% সমান সমান 120 হয়, কত? 120। এখানে কি বলেছে? যদি কোনো সংখ্যার 15% সমান 120, তাহলে ওই সংখ্যার 180% সমান কত? তাহলে এখানে 15% সমান কত? 120, তাহলে 180% সমান কত? ব্যাস উল্টে যাবে, তাহলে 180 চলে যাবে উপরে, 15 চলে আসবে নিচে, গুণ কত? 120, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 15 দিয়ে কাটছি, 8 15 কত? 120, তাহলে গুণ করলে কত হচ্ছে? 0 8 8 64 4, হাত থেকে কত? হাত থেকে 6, 8 8 8 আর 6 কত? 14, 1440 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে জন 12 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং অঞ্জু 20 দিনে একই কাজ শেষ করতে পারে, যদি তারা 6 দিন কাজ করে তবে অবশিষ্ট কাজের অংশ কত? দেখো এখানে কি বলা আছে? জন একটি কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে এবং অঞ্জু মানে এ একটি কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে 12 আর 20 লসাগু কত? অবশ্যই 60, 5 12 60, 3 20 60, তাহলে এদের কার্যক্ষমতার অনুপাত কত কত পাচ্ছি? 5 আর 3 কত? 8, টোটাল কত? 8। তাহলে দেখো এখানে কি বলছে? তারা একসাথে 6 দিন কাজ করে, তাহলে জন একদিনে 5 কাজ করে এবং অঞ্জু একদিনে 3 কাজ করে, তাহলে টোটাল একদিনে কত কাজ করবে? অবশ্যই 8 কাজ। 8 ক্ষমতায় কতদিন করবে? 6 দিন, তাহলে 6 8 কত? 48 কাজ, তাহলে টোটাল কত কাজ করছে? 48 কাজ। টোটাল কত কাজের মধ্যে? 60-এর মধ্যে, তাহলে 60-এর মধ্যে 48 হয়ে গেছে, তাহলে কত থাকবে? 12 কাজ, এবং এই 12 কাজের অংশটা জানতে চেয়েছে। তাহলে অবশিষ্ট কাজের অংশ কত? অবশিষ্ট কাজ কত? 12, কতর মধ্যে? 60-এর মধ্যে, তাহলে 60 দিয়ে করে দেবো ভাগ,
কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 12 5 12 60, তাহলে 1/5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে পি কিউ আর এর অনুপাত 5:3:2 হলে 2p অনুপাত 4q অনুপাত 3r সমান সমান কত। দেখো এখানে 2 এবং p এর মাঝখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে। 4 আর q এর মাঝখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে। এবং 3 আর r এর মাঝখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে। প্রত্যেকের মাঝখানে কি আছে, গুণ আছে। তাহলে 2 গুণ p এর মান কত, p এর মান 5 অনুপাত 3 গুণ q এর মান কত, q এর মান হচ্ছে 3 না, এখানে আছে 4, এখানে আছে 4, q এর মান কত, q এর মান হচ্ছে 3 অনুপাত এখানে আছে 3, আর এর মান কত, আর এর মান 2, গুণ করলে পেয়ে যাবো। তাহলে এবার এদের মধ্যে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, 2 যাচ্ছে, 2 দিয়ে কাটছি, 2 দোকানে 4, 2 কেটে যাবে। তাহলে 5, 3 দোকানে 6, 3 একে 3, 5 6 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে একটি কম্পিউটারের চিহ্নিত মূল্য 25,000 টাকা এবং ছাড়ের শতাংশ 15%। কম্পিউটারের বিক্রয় মূল্য 12,750 টাকা হলে অতিরিক্ত ছাড়ের শতাংশ কত। দেখো এখানে কি বলা আছে যে একটি কম্পিউটার, মানে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে পরে যে ছাড়টা সেটা শেষে বলেছে, প্রথমে বলেনি। মানে এই অঙ্কটি এরকম বলতে চাইছে যে একটি কম্পিউটারের চিহ্নিত মূল্য মানে মুদ্রিত মূল্য কত, 25,000 টাকা এবং কম্পিউটারের ওপর দুটি ছাড় দেওয়া হয়, প্রথম ছাড় 15%, দ্বিতীয় ছাড় জানি না। তাহলে এই যে কম্পিউটারটি বিক্রি করা হয়, কম্পিউটারটি বিক্রি করা হয় 12,750 টাকা, তাহলে দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত। তাহলে আমি ধরলাম এর মুদ্রিত মূল্য কত, 25,000, কত 25,000, এর মুদ্রিত মূল্য কত 25,000, প্রথম ছাড় কত 15, তাহলে কত শতাংশ বিক্রি করবে, অবশ্যই 100 - 15 কত 85, বাই কত 100 ইন্টু দ্বিতীয় ছাড় জানি না, দ্বিতীয় ছাড় ধরলাম এক্স, দ্বিতীয় ছাড় ধরলাম এক্স। তোমরা জানো যে ছাড় কি করি, 100 থেকে মাইনাস করি। তাহলে প্রথম ছাড় দেখো, প্রথম ছাড় 15% ছিল, কি করলাম 100 থেকে মাইনাস করলাম 15 সমান কত 85। তাহলে দ্বিতীয় ছাড় ধরলাম এক্স, তাহলে কি হবে, অবশ্যই 100 থেকে এক্স মাইনাস হবে। তাহলে দ্বিতীয় ছাড় কত, দ্বিতীয় ছাড় হচ্ছে এক্স, আমি ধরলাম তাহলে 100 মাইনাস এক্স হবে অবশ্যই দ্বিতীয় ছাড়। তাহলে বাই কত, বাই হচ্ছে 100, এটা সমান সমান, এটা সমান সমান কত, এই যে 12,750, এটা সমান সমান কত 12,750। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে দেখো 100 কেটে যাবে, 0 0 কমন আছে কেটে যাবে, 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 5 5 25। দেখো উপরে আছে কি 5 গুণ 85, 5 দিয়ে কাটছি, এদিকে কতবার যাবে, 5 দোকানে 10, 5 5 25, 5 5 25, 7 থেকে 2, 5 5 25 একটা শূন্য। দেখো এখানেও 5 দিয়ে যাচ্ছে আবার, তাহলে 5 দিয়ে কাটছি, 5 সুতরাং 85, 5 5 25, 5 একে 5 একটা শূন্য। 17 দিয়ে যাচ্ছে, 17 একে 17, 3 সুতরাং 51 একটা শূন্য। তাহলে কত হচ্ছে দেখো, সমানের ওদিকে আছে 30 এবং এদিকে আছে কত 20। তাহলে 100 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে, 100 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে, দেখো এদিকে সমান থাকলে কোনো কোনো ইউন হয়, তাহলে 30 দোকানে কত 60, তাহলে এক্স সমান সমান কত হবে, দেখো 100 থেকে 60 চলে গেলে কত থাকে, অবশ্যই 40। তাহলে এক্স সমান সমান কত পেলাম, 40% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।